পাইনিয়র বেঙ্গল। পশ্চিমবঙ্গের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজ্যের বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের সঙ্গে সমন্বয়কারী বৃহত্তর সংগঠন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশন তাদের নবম বার্ষিক রাজ্য সম্মেলন প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে। কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি 18টি জেলার নার্সিংহোম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী 23 এবং 24শে মার্চ বৈদিক ভিলেজের রিসর্টে আনুষ্ঠানিকভাবে রাজ্য সম্মেলনকে সামনে রেখে বার্ষিক এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়। বিভিন্ন দায়িত্ব বন্টন, কার্যকরী রূপরেখা চূড়ান্তকরণ এবং একটি বিস্তৃত অতিথি তালিকা অনুমোদনের মাধ্যমে সম্মেলনকে সুশৃঙ্খল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের চেয়ারম্যান শেখ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কানাইলাল দাস, সভাপতি আশুতোষ মণ্ডল এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সব্যসাচী সাহা, অঙ্কুর রায়চৌধুরী, গৌতম পাত্র, অমিত কুমার বিশ্বাস, অভিজিৎ মণ্ডল, ডাক্তার জয়দেব কোলে, সঞ্জীব দাস, ডাক্তার অসিত মণ্ডল এবং ডাক্তার মোশাররফ হোসেন প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং উদ্বোধক হিসেবে অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বসুকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা, বিধায়ক, নিমন্ত্রক সংস্থার প্রধানদেরও উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল স্বচ্ছতা জোরদার করা, প্রশাসনিক কাঠামো উন্নত করা এবং ক্ষুদ্র ও মাঝারি বৃহৎ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য একটি স্থিতিশীল নিয়ন্ত্রণ পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি রাজ্যের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা প্রকল্প স্বাস্থ্যসাথীর কার্যকর বাস্তবায়নের গঠনমূলক সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের জানাই হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা যে আপনারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের যে প্রেস মিট, সেই প্রেস মিটে আপনারা এসেছেন। সত্যি আমরা আপ্লুত, আমরা ধন্য আপনাদের উপস্থিতির জন্য। আমরা কলকাতা প্রেস ক্লাবে আজকে যে সভাটা করেছি, সেই সভাটা আমাদের যারা রাজ্য নেতৃত্ব তারা এখানে এসেছিলেন, আজকে এসেছেন এবং তারা এখনো আছেন। আমাদের আর একটা প্রোগ্রাম আছে নিউ টাউনে, বিশ্ব বাংলা যে মিলন মেলা প্রাঙ্গণ, সেখানে আমাদের একটা এক্সপোতে সেখানে যাওয়ার আছে, সেখানে আমরা যাব এরপরে। যাই হোক, যে বিষয়টা আপনাদের বলতে চাইছি যে আমরা 2017 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে। আমরা নার্সিংহোমের ব্যবসা করি, হসপিটালের ব্যবসা করি। সবসময় আমাদের মনে হয়েছে যে আমরা মানুষের জন্য কিছু করব। আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আরো সুন্দরভাবে মানুষের পরিষেবাটা আমরা দেব, স্বাস্থ্য চিকিৎসাটা আমরা দেব। সেই জন্য সরকারের সঙ্গে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই। সরকারের ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু কাজ করেছি এবং চলেছি আজও। সেই জন্য তাই 23টা জেলাতেই আমাদের সংগঠন এখন বিস্তার লাভ করেছে। আমরা অলরেডি 8টা রাজ্য সম্মেলন অতিবাহিত করেছি। আমরা প্রথম আমাদের রাজ্য সম্মেলন করেছিলাম নিউ দীঘাতে। সেটা একটা আমরা প্যান্ডেল বেঁধে করেছিলাম। তারপরে আস্তে আস্তে উত্তরোত্তর সেটা শ্রীবৃদ্ধি হতে হতে আমরা নোভোটেলের মতো 5 স্টারে করে সার্ভিস করেও কিন্তু হসপিটালে অপারেশনগুলো করেননি। চোখে পটি দিয়ে তারা শুধু ছবিটা তুলে নিয়ে আই সার্জারি হয়ে গেছে বলে লক্ষ লক্ষ, এবং যাদের ক্যাটারাক্ট সার্জারির প্রয়োজন নেই তাদেরও কিন্তু ক্যাটারাক্ট করে দিয়েছে। সেই জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারি প্রতিষ্ঠান ছাড়া ক্যাটারাক্ট অপারেশন করা যাবে না। তাও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দায়িত্ব দিয়েছেন। চোখের আলো বলে একটি প্রকল্প পাশাপাশি সরকার রেখেছেন। অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছেন চোখের আলোর আওতাভুক্ত হয়ে তারা কিন্তু ক্যাটারাক্ট সার্জারি করছেন, কিন্তু মানুষজনের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আজকে ক্যাটারাক্ট বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ মানুষ অল্প বয়সে ক্যাটারাক্ট সার্জারি থেকে কিন্তু রক্ষা পেয়েছেন। এটাই সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার একটা সুব্যবস্থা করেছেন। আর কোল্ড যে অপারেশনগুলো দরকার, সেই কোল্ড অপারেশনগুলোর জন্য আমাদের রাজ্যে প্রচুর মেডিকেল কলেজ তৈরি হয়েছে, প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। টমাকের ছুটি বা গ্যাপ এইসব থাকার কারণে কোনো কোনো সময় মাসে 2 বার তো পেমেন্ট আমাদের হয়। আগেকার দিনগুলো
সেগুলো ভুলে যেতে হবে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিরা ডাইরেক্ট ছিলেন। এখন ইন্স্যুরেন্স কোম্পানি নাই, এখন অ্যাসুরেন্স, এখন সরকার ডাইরেক্ট আমাদেরকে পেমেন্ট দেন। সেই জন্য আগেকার যে অভিযোগ, সেই অভিযোগগুলো এখন নেই। এখন সুন্দরভাবে সমস্ত নার্সিং পেমেন্ট পেয়ে যাচ্ছে। যদি কারো ক্ষেত্রে টেকনিক্যাল মিস্টেক থাকে, হয়তো এরর থাকে, ব্যাংকিং পাসবইয়ের যে নাম্বার, সেগুলোর ক্ষেত্রে যদি ভুল